আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। S.A MEDIA 45-এ সবাইকে স্বাগতম। সাথে রয়েছি আমি S.A রহমান। আজকে কথা বলবো সিটি ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। সো লেটস এনজয়। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ। S.A স্কলারশিপ 2022-এ যারা মনোনীত হয়েছে তারা পূর্বে এক্সিম ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, কিন্তু S.A কর্তৃপক্ষ সেই অ্যাকাউন্টটিকে তারা রহিত করে নতুন করে সিটি ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য অনুরোধ করেছেন। সেজন্য অনেকেই এর পূর্বের ভিডিওতে জানতে চেয়েছেন সিটি ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কী কাগজপত্রগুলো লাগবে সেই বিষয়। তো সেজন্য ভিডিওটি করা। সিটি ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কতিপয় কাগজপত্র লাগবে। নাম্বার 1, আপনার যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড অথবা আইডি কার্ডের ফটোকপি, অর্থাৎ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড অথবা আইডি কার্ডের ফটোকপি লাগবে। যারা এখনও আইডি কার্ড পাননি শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তারা ভর্তি হওয়ার সময় যে ভর্তি রসিদটি পেয়েছে, যাকে পেইং স্লিপ বলা হয়, ওই পেইং স্লিপ বা ভর্তি রসিদের ফটোকপি দিলেও কাজটি হয়ে যাবে। নাম্বার 2, যে শিক্ষার্থী স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই শিক্ষার্থীর মার্কশিট অথবা ট্রান্সক্রিপ্টের ফটোকপি, অর্থাৎ আপনার মার্কশিট অথবা ট্রান্সক্রিপ্টের ফটোকপি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য লাগবে। নাম্বার 3, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র লাগবে। যদি জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে যার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র রয়েছে তার নামে খুলতে হবে। তবে S.A স্কলারশিপ, যারা S.A স্কলারশিপ থেকে মনোনীত হয়েছে তারা নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে। সেজন্য নিজের জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। নাম্বার 4, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, অর্থাৎ আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে করে নিয়ে যেতে হবে। নাম্বার 5, নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং 1 কপি ছবি। নমিনি বলতে আপনার অবর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে, অর্থাৎ আপনি যাকে নমিনি রাখবেন সে নমিনির 1 কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং 1 কপি ছবি সাথে করে নিয়ে যাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য কত টাকা লাগবে। সাধারণত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য 100 টাকা লাগে। 100 টাকা বলতে 100 টাকা তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দেবে, কিন্তু অন্যান্য ব্যাংকগুলো অ্যাকাউন্ট খোলার সময় 500 টাকা করে নেয়। ওই 500 টাকা আপনার অ্যাকাউন্টের মধ্যে তারা ট্রান্সফার করে দেয়। সেজন্য অবশ্যই যাওয়ার সময় সাথে করে 500 টাকা নিয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরকম আপডেট এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য S.A MEDIA-র সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।